দিল্লির পর এবারে জয়পুর দুর্নীতি মামলায় লাগাতার জিজ্ঞাসাবাদের মুখে রবার্ট ভাড্রা। মঙ্গলবার জয়পুরে ইডির দফতরে হাজির হন তিনি। বিকানেরে জমি দুর্নীতি মামলাতে তাকে দিনভর ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। সঙ্গে ছিলেন তার মা। আজও রবার্ট ভাড্রাকে তলব। এদিকে রবার্ট ভাড্রাকে নিয়ে যতই তদন্ত চলুক না কেন, রাজনীতির ময়দান থেকে পিছিয়ে আসতে চান না প্রিয়াঙ্কা। তিনি জানিয়েছেন তার কাজ করে যাচ্ছেন। रॉबर्ट वाड्रा से ये चीजें चलती रहेंगी, ये चीजें चलती रहेंगी। मैं अपना काम कर रही हूँ। ठीक है भैया जी, बिल्कुल नहीं, मैं काम कर रही हूँ अपना, मुझे काम करना। আসছে পরে খবরে। 4 দিন পার জারি সিপি-সিবিআই মাইন্ড গেম। আজকে আবারও তলব করা হয়েছে রাজীব কুমারকে এবং চিটফান্ড তদন্তের জিজ্ঞাসাবাদের মাঝেই গতকাল মাংকি টুপি রহস্য। গতকাল এক ব্যক্তিকে দেখা যায় মাংকি টুপি পরে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু আগন্তুকের দেওয়া তথ্যের ভিত্তিতেই বাড়তে পারে পুলিশ কমিশনারের শিলংয়ে থাকার মেয়াদ, এমনটাই মনে করা হচ্ছে। অর্ণব হাজরা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। অর্ণব, আজকে আবারও রাজীব কুমারকে তলব। এই নিয়ে টানা 5 দিন ধরে সিপিকে জিজ্ঞাসাবাদ চলছে। গতকাল এক মাংকি টুপি পরা আগন্তুক, তাকেও দেখতে পাওয়া গিয়েছে। এখনো পর্যন্ত কি আপডেট পাচ্ছ সব মিলিয়ে? আজকে 10:45 নাগাদ রাজীব কুমারকে পঞ্চম দিনের জন্য জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। তবে গতকাল সারা দিন কার্যত 9 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় রাজীব কুমারকে, এবং তার কাছ থেকে গতকাল যেটা করা হয় সবথেকে গত 3 দিনের, অর্থাৎ শনি রবি সোম তাকে জিজ্ঞাসাবাদ এবং কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ, এই যে সমস্ত বয়ান তিনি দিয়েছিলেন সেই বয়ানগুলি একেবারে চূড়ান্ত করার কাজ কাল সিবিআই সারে। যদিও সেই কাজ এখনো সম্পূর্ণ হয়নি এবং তাই আজকে ফের তাকে তলব করা হয়েছে। তবে রোজভ্যালি মামলা কালকে জিজ্ঞাসাবাদ অল্প কিছু হয়েছে, আজকে নতুন করে রোজভ্যালি মামলাতেও ফের জিজ্ঞাসাবাদ করা হবে রাজীব কুমারকে, এবং 10:45 বা 11:15 যেমন ঠিক আসেন রাজীব কুমার অধিকাংশ দিন সেই সময়ই তাকে ডাকা হয়েছে, অর্থাৎ 11টা থেকেও মনে করা হচ্ছে আজ জিজ্ঞাসাবাদ শুরু হবে শিলং সিবিআই অফিসে। ধন্যবাদ অর্ণব।